welcome to another vlog of Doel Roy and behind the scene of Goynar Baksho Part 2, which is known as সত্যি কি স্বপ্ন হলেও সত্যি। এখনো নিজের ভিডিওর নাম জানে না, কারণ এখনো শুট হয়নি, এখনো কিরকম হয়েছে আমি জানি না। যদি ভালো হয় তবে তোমরাই বিহাইন্ড দ্য সিনটা পাবে। তো এখানে তিনজন মিলে এখন দিদি বিরুনি করতে বসেছে। হ্যাঁ, এবার আমিও ঢুকবো, কারণ আমি ন্যাচারাল ক্রিম্পার ইউজ করছি, আমি চুলে ক্রিম করতে চাই না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব প্যাকিং ট্যাকিং করা হয়ে গেছে। আর রুমেতে দেখো কারা বসে আছে, এখানে অভিক, শান্তু, দীপ, ওরা সবাই বসে আছে। দোয়েলে জোরা ক্যারেক্টারটা ভীষণ ফেমাস হয়েছে, খুব ভালোবাসা পেয়েছে। তো এখানে জোরা বসে গেছে হাতে মেহেন্দি করতে, যে মেহেন্দিটা সঞ্জনা ওকে লাগিয়ে দিয়েছে। এই ব্লগটা ম্যাক্সিমামই তোমরা ভয়েস ওভারে পাবে, তাই কিছু মনে করো না, যেহেতু আমরা খুব বিজি ছিলাম, ভালো করে ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। এভরিওয়ান, এন্ড আমার মেহেন্দিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, এবার তুলবো। এটাকে আমি রাত্রেবেলা তুলে শুইনি। অ্যান্ড এখন লিটারেলি ভোর 5টা বাজে, বাইরে পুরো অন্ধকার। অ্যান্ড আমি উঠে পড়েছি, এবার বেরোতে হবে রেডি হয়ে। আর আমার ড্রেসটাও এখন আসেনি, কখন আসবে কে জানে। ব্যাগও সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, ওর জন্য টুকটাক এটা ওটা নেওয়া বাকি আছে। দিদিরা হোপসো এতক্ষণে উঠে পড়েছে। আমি একসাথে খুব নার্ভাস আর খুব এক্সাইটেড, দুটো একসাথে। মানে ভয় লাগছে, খুব এক্সাইটেড হয়েছে কিরম বেরোবে এই স্টোরিটা। কারণ এই স্টোরিটার পিছনে আমরা প্রচুর এফোর্টস লাগিয়েছি, প্রচুর টাইম লাগিয়েছি। অ্যান্ড খুব মনের কাছে একটা স্টোরি। এখনো জানি না কিরকম হবে, বাট হোপসো ভালো, হোপসো। যে আমি এত সকাল সকাল কি করে উঠতে পারি, ওরা তো অবাক হয়ে গেছে। জিজ্ঞাসা করছে কোথায় যাবে। এই কলা আছে, বাইরে যা, বাইরে যাও। মা কোথাও যাচ্ছে না বাবা, মা কোথাও যাচ্ছে না। মা আমাকে বসে বসে পায়ে আলতাটা ভরিয়ে দিয়েছে। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি আছি, তোমরা খাবো। সো তোমরা তো দেখেই নিয়েছো যে দোয়েল উঠে পড়েছে, আর ও উঠে পড়েছে মানে সবাইকে টেনে টেনে ঘুম থেকে তুলে দিয়েছে ফোন করে করে। তো আমরা এখন বেরোবো, জাস্ট সব খাবার দাবার প্যাক করা হয়ে গেছে। মানে কালকে রাত্রিবেলায় কলা, কেক আর সন্দেশ কিনে এনে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র ডিমটা এখন সেদ্ধ করব। আমরা এবারে রয়েছি 11 জন, এবারে আমাদের প্রচণ্ড বড় একটা টিম। তো 11 জনের জন্য ডিমটা জাস্ট সিদ্ধ করতে আমি নিচে চলে এসেছি। এতক্ষণ ওপরেই ছিলাম। 8খানা ডিম আমার সেদ্ধ করা হয়ে গেছে, লাস্ট 3টে করবো এখন। আর তোমরা এখন ভাবছো যে আমি উপর ছেড়ে নিচে কোথায় ডিম সিদ্ধ করতে এসেছি, কারণ এটা তো কিচেন নয়। অ্যাকচুয়ালি ওপরে যেখানে কিচেন রয়েছে সেখানেই তার সামনেই মায়ের বেড রয়েছে। তো ওখানটা করলে এখন ডিস্টার্ব হবে, যেহেতু অনেকটাই সকাল, বাইরে এখনও প্রপারলি আলোও ফোটেনি। তো ওই জন্য আমি নিচে চলে এসেছি। আমার কাছে একটা এগ বয়লার আছে, সেটা থেকে আমি ডিমটা, মানে সেটা দিয়ে আমি ডিমটা সিদ্ধ করে নেব। তো চলো তোমাদেরকেও দেখাই আর তাড়াতাড়ি করেও নিই। আজকে আমি ইউজ করছি আগারোর গ্র্যান্ড এগ বয়লার। এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর একটা ট্রান্সপারেন্ট লিড। একসাথে তোমরা এতে 4টে পোচ আর 8টা এগ বয়েল করতে পারবে। আমি তো প্রথমেই বললাম যে আমি প্রথম 8টা এগ বয়েল করে নিয়েছি, এখন জাস্ট 3টে এগ আমি বয়েল করব। এর ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ এই স্টেনলেস স্টিলের হিটিং প্লেটটা, তার সাথে পাবে এই মেজারিং কাপটা। ওকে, এই মেজারিং কাপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এতে কতটা জল দেবে সেটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। যদি তোমরা মিডিয়াম এগ বয়েল করতে চাও তাহলে তোমাদেরকে 35 ml জল দিতে হবে আর 8 মিনিট সময় লাগবে। যদি তোমরা মিডিয়াম ওয়েল এগ বয়েল করতে চাও তাহলে তোমাদের 55 ml জল দিতে হবে, সময় লাগবে 11 মিনিট। মানে হার্ড বয়েল এগ করতে চাও তাহলে তোমাদের জল দিতে হবে 85 ml আর সময় লাগবে 15 মিনিটস। আর যদি স্টিম এগ করতে চাও, মানে পোচ করতে চাও, তাহলে তোমাদের সময় লাগবে 11 মিনিট, জল দিতে হবে 120 ml। ওকে, আর এই সব ইনস্ট্রাকশনসই তোমরা এই ম্যানুয়ালটার মধ্যে পেয়ে যাবে, তো এটাকে ফলো করলেই হবে, এমন কিছু কঠিন ব্যাপার স্যাপার নয়। তো চলো ঝটপট এগটাকে আমরা বয়েল করতে বসিয়ে দিই। আর একটা কথা, এই দেখো এইটার পিছনে রয়েছে একটা নিডল। এই নিডলটা দিয়ে আমরা প্রথমে কি করব, এই এগের মধ্যে একটা ছোট্ট হোল করে নেব, যাতে কোনোভাবে ডিমগুলো ফেটে না যায় আর একদম পারফেক্টলি কুক হয়। আমি নিয়ে নিয়েছি 85 ml জল, কারণ আমি হার্ড বয়েল এগ চাইছি। জলটা মেন ইউনিটে দিয়ে দেবো, তার উপরে বসিয়ে দেবো এগ বয়লারের ট্রেটা, তার উপরে লিডটা চাপা দিয়ে দেবো, দেন এই সুইচটাকে অন করে দেবো। দেখো এটা অটোমেটিক্যালি শাট অফও হয়ে গেছে। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এর মধ্যে তোমরা 3টে মোড পেয়ে যাবে, হার্ড, মিডিয়াম আর সফট। আর জানো তো, বারবার তোমাদেরকে এর মধ্যেও ডিম সিদ্ধটাকে বসিয়ে দেখতেও হবে না যে হলো কিনা, কারণ এটা অটোমেটিক্যালি শাট অফ হয়ে যায় যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো
এগুলোকে এখন ডাইরেক্টলি আমরা একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিই, যাতে পারফেক্টলি একদম ডিমটার খোসাটা আমরা ছাড়াতে পারি। সবার জন্য ডিমটা তো আমি সিদ্ধ করেই নিয়েছি, জাস্ট নিজের জন্য একটু পোচ বানাবো, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 100 ml জল। তোমরা 120ও নিতে পারো, বাট আমি একটু সফট চাইছি পোচটা, তাই জন্য আমি একটু জলটা কম নিয়েছি। তো এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি এখন। আর এই যে পোচ বানানোর প্লেটটা রয়েছে এর মধ্যে ডিরেক্টলি এখন আমি ডিমটাকে দিয়ে দেবো। এই প্রোডাক্টটাতে তোমরা এগ বয়েল এন্ড পোচ বানানোর সাথে সাথে ভেজিসও স্টিম করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে পোচটাও কতটা পারফেক্টলি হয়েছে। তো চলো দুটোকেই তোমাদেরকে কেটে দেখাই। আমার তো মনে হয় যারা হস্টেলে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট। সো প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর অবশ্যই জানিও কেমন লাগলো। আমি এতটা টেনশন করছিলাম, সেটা হলো আমার জোরার ড্রেস, অ্যান্ড আমি ভেবেছিলাম কাল রাতেই নিয়ে নেবো, বাট ওনারা সামথিং ওদের ড্রেসটা অন্য কোথাও গেছিল, তো তাই জন্য আমাকে দিতে পারেননি রাত্রেবেলা। তো ফাইনালি এখন চলে এসছে বেরোনোর আগে, 7টা বাজেনি, ওকে টাইমিং সব ঠিকঠাক আছে। আমি আজকে ব্লগটা মনে হয় টেনশন ব্লগ হবে। আমি সকাল দিয়ে আমার খুব টেনশন হচ্ছে, আমি এটাই বলে যাচ্ছি। ওকে চলো ড্রেসটা নিয়ে নি। বসেছিলাম যে যাতে আমি ড্রেসটা ঢোকাতে পারবো, অ্যান্ড আমাকে এত বড় একটা ব্যাগ দিয়ে গেছে, আর ঢোকানোর তো কোনো চিন্তা ভাবনাই করবো না, এটাকে চুপচাপ নিয়ে চলে যাবো। তো তোমরা তো দেখতেই পেলে দোয়েল 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিল, আর তারপরে আমাদের সকলকেও ফোন করে করে তুলে দিয়েছিল। এবারে টিমটা প্রচণ্ড বড় ছিল, আমরা সবসময় 4 জনেই ভিডিও করি, ম্যাক্সিমাম অভিক থাকে 5 জন। তো এবারে 11 জনের টিম আছে, শুভর ফ্রেন্ডসরাও রয়েছে, তো সবাই আসার এখানে অপেক্ষা করা হচ্ছে। ওরা আসলে একসাথে দোয়েলরা বেরোবে, আর ওদিকে আমার বাড়ি থেকে আমি, অভিক, শান্তু আর দীপ আমরা 4 জন বেরোবো। সো এখনো আমরা জাস্ট খিদির পুরো ক্রস করিনি, আর আমরা দুটো গাড়ির মধ্যে কমিউনিকেশনের জন্য কল করেছে জয় কলে। সো ও বাড়িতে তো তোমরা দেখিয়েছো যে পাম, শুভ, সঞ্জনা, শালিনীরা ওরা সবাই বেরিয়ে গেছে, আর এখানে এরকম মাথায় আমার বাঁধা রয়েছে। আমরা ওইদিকে বেরিয়ে গেছি। শান্ত মুখ কোথায়? দেখেছো কত লোক এবারে খালি ভিডিওতে। আমি তো খালি এটাই ভাবছি সবাই মিলে নয় খুব ভালো কিছু একটা হবে, না সবাই মিলে আমরা সারাদিন হাসাহাসি কাউতালি করে বাড়ি চলে আসবো। তো এখান থেকে মোটামুটি যেতে 45 মিনিটস মতন লাগবে। তো পাক্কা আমরা 8টা নাগাদ পৌঁছাবো, গিয়ে কিছু ফর্মালিটিস আছে ওটা কমপ্লিট করে শুট স্টার্ট করতে হবে। তো আমরা পৌঁছে গেছি শুট লোকেশনে। অ্যাকচুয়ালি এই লোকেশনটা আমাদের সকাল 8টা থেকে রাত 8টা অবধি ভাড়া করা ছিল, তাই আমরা সবাই প্রায় অন টাইমই পৌঁছে গেছিলাম, মানে 8টার বদলে 8:15, বাট সেইটুকুনি আমরা মেনে নিতেই পারি। তো এখানে সবাই চলে এসছে একসাথে, আর এত বড় টিম দেখে তোমাদের যেরকম খুশি লাগছে আমাদেরও ভীষণ ভালো লাগছে। মাথায় বিনুনি করে আসুন জোরাবাই। ও জোরাবাই এখনেরও জোড়া সেজে এসছে, দেখো সব থেকে কুটিল তোকেই লাগছে রে ছোট লোক। আমরা সবাই সাদা শান্ত হয়ে আছি। হ্যাঁ আমরা সব বলতা এই ওদেরকে ডাক সব জিনিসগুলো নিয়ে যেতে হবে। ওকে ওকে তোমার কামড়ে দিলে কোনা ফুলে যাবে। লেহেঙ্গাটা খুব সুন্দর দিয়েছে, আমি খুলে দেখিনি, বাট ব্লাউজের কোয়ালিটিটা খুব ভালো, এন্ড অনেক জুয়েলারিজ দিয়েছে, সব পরানো। দেখি হাতটা, দেখি মেহেন্দি, দেখি। বাহ বাবা কি সুন্দর দেখতে লাগছে জোরাবাই। ও মা, এটা আলাদা এসছে পুরো, দুটো ঝাপটা দিয়েছে, এন্ড আমি ভাবছি যে আমি পুরোটাতে ওই জামাটাই পরে নেবো। খুব সুন্দর, খুব সুন্দর, আর এইটা খুব সুন্দর। ওয়াও সঞ্জনা, আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি না দেখার জন্য খুব ছিলাম। হ্যাঁ সঞ্জনা তো আসেনি, আমি আগের বারে আসিনি। আমরা যখন এই বাড়িটা দেখতে এসেছিলাম প্রথমবার, তখন সঞ্জনা আসতে পারেনি, কারণ ও কোথাও একটা গিয়েছিল। তো ও ভীষণ এক্সাইটেড ছিল এই বাড়িটা দেখার জন্য। তো জীবনে প্রথমবার আমরা বংপোস্তর টিম নিজের কমফর্ট জোন, মানে নিজের 4 দেওয়ালের বাইরে গিয়েছি কোথাও একটা শুট করার জন্য। সেটাও আমাদের কাছে ভীষণই চ্যালেঞ্জিং ছিল, কিভাবে কি ফুটিয়ে তুলবো, কারণ ঘরে বসে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, আর সেই স্ক্রিপ্টটাকে নিয়ে গিয়ে একটা অচেনা জায়গায় পর্দার সামনে ফুটিয়ে তোলাটা ভীষণই কঠিন। তাই ভাবলাম যতক্ষণ পেটে না কিছু পড়বে ততক্ষণ মাথা চলবে না, তাই আগে ব্রেকফাস্টটাই করে নেওয়া যাক। তো আমাদের এখানে এখন ব্রেকফাস্ট টাইম চলছে, আমরা সবাই বসে গেছি ডিম, কলা, কেক নিয়ে। ও একজন কেক ছাড়াচ্ছে, একজন কলা ছাড়াচ্ছে। ওয়াও, সব এখানে ছাড়াছাড়ি চলছে। কেক বল দেখি একসাথে বৌদিমের এত তো বৌদিমণি করে নাকামো করে বেড়াও। ওটা হচ্ছে না আবার, এত তো বৌদিমণি করে নাকামো করে, এত তো বৌদিমণি করে নাকামো।
জোরার পাশাপাশি আরেকটা চরিত্র তোমাদের খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে ভানু। তো এখানে ভানু মানে অরিজিৎ কিভাবে ভানু হয়ে উঠছে সেটাই তোমরা দেখে নাও। এখানে হাতে শুভ নিয়ে নিয়েছে অনেকটা জেল, যাতে ওর চুলটাকে একদম পেতে রাস্তা করে দিতে পারে। অরিজিৎ তবে তাতে আপত্তি জানাচ্ছে বটে, তবে ওর আপত্তির কেউ পাত্তা দিচ্ছে না। তো এই প্রত্যেকটা ক্যারেক্টার কে কিভাবে প্লে করবে, কিরকম জামা কাপড় পরবে, কিভাবে ডায়লগ বলবে, সেগুলো সবকিছু আমরা আগে থেকে প্র্যাকটিস করে এসেছিলাম। যতই হোক নিজের বাড়িতে শুট করলে অগাধ টাইম পাওয়া যায়, কিন্তু একটা জায়গাকে ভাড়া করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে কাজটাকে শেষ করতেই হবে। তো ছেলেদেরকে দেওয়া হয়েছিল ওপরে একটা গ্রিন রুম, আর মেয়েদেরকে দেওয়া হয়েছিল নিচে একটা গ্রিন রুম। আর এদিকে দেখো কনকলতাও কিন্তু সাজতে বসে গেছে। এখানে দিদি একটা বড় ভুল করে ফেলেছে, যেটা মেন দরকার। ইয়েস, তোমরা ঠিকই শুনলে, সেদিন শুট করতে গিয়েছিলাম বটে, বাট আমি পাম্পামের ড্রেসটাই নিয়ে যাইনি। বাট আমি কোনো সিচুয়েশনেই খুব একটা প্যানিক করি না, কারণ পাম্পাম ভীষণ প্যানিক করে, আর আমি যদি প্যানিক করতে শুরু করি তাহলে ও আরো প্যানিক করবে। তাই জন্য আমি ভীষণই শান্ত থাকার চেষ্টা করি। আলটিমেটলি প্যানিক করে কাজের কাজ তো কিছুই হবে না, তার বদলে মাথাটাকে শান্ত করে যদি ভাবা যায় যে কিভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়, সেটাই আই থিঙ্ক বেটার। তাই আমি ঝটপট করে মাথা লাগালাম আর ভাবলাম যে যদি আমি একটা মোটো পার্সেল করে দিই তাহলে কিন্তু আমার জিনিসটা চলে আসবে আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই। থ্যাঙ্কস টু আমার শাশুড়ি মা, যিনি আমার জামা কাপড়টাকে প্যাক করে পার্সেল করে দিতে হেল্প করেছিলেন। কেমন লাগছে আমাকে? সুন্দর। কনকলতার বাড়ি। আমি না রিয়েলি আমার মনে হয় আমি রং টাইমে পয়দা হয়ে গেছি। আমার ঠাকুমাদের আমলে আমাদের বাড়িটা ঠিক এরকমই ছিল, আমি ওই টাইমে আমার জন্মানো উচিত ছিল, আমি ভুল টাইমে বার্থ হয়ে গেছে আমার। তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি কনকলতা সিনেমেটিক গুলো। সত্যি বলতে এবারের বিহাইন্ড দ্য সিনটা তোমাদের অতটা ভালো লাগবে না, কারণ আমরা মজা খুব একটা করিনি, শুধুমাত্র কাজই করে গেছি। আর তোমরা কি জানো, যখন আমরা গয়নার বাক্স পার্ট 1টা বানিয়েছিলাম তখন আমরা কোনোভাবেই ভাবিনি যে এটার একটা সেকেন্ড পার্টও আমরা বের করব, কারণ ওটা জাস্ট একটা ফিকশনাল ক্যারেক্টার ছিল, ফিকশনাল একটা স্টোরি ছিল যেটা আমরা নিজেদের মন থেকে বানিয়েছিলাম। সেটাকে যে আবার কন্টিনিউ করতে হবে সেটা আমরা কখনো ভাবিনি। বাট ওটাতে এত ভালোবাসা পেয়েছিলাম আর লোকের পার্ট টু এত কমেন্ট পেয়েছিলাম যে আমরা সেটা নিয়ে ভাবতে বাধ্য হলাম। আর এই হলো তোমাদের গঙ্গা, যাকে তোমরা মোটেই ভাবতে পারো নিজে শেষে এ কালপ্রিটটা বেরোবে। গঙ্গা আর ভানুর সিনটা তোমাদের গল্পে যেরকম দেখতে মজা লেগেছে, সেরকম শুটের সময় দেখতে কিন্তু আমাদেরও ভারী মজা লাগছিল। তোমরাও একটু দেখো যে কিভাবে ভানু আর গঙ্গা শুটটা করা হয়েছিল। গঙ্গা উত্তর দিচ্ছিস নে। সরি, আমি ভুলে গেছি, আমি বলছি। তুই বড্ড বার বেড়েছিস, কর্তামা এলে না নালিশ করে কাচ্চা। হ্যাঁ, আমি তো তোকে না দেখে বাঁচবো না রে গঙ্গা। শুভ এমন ঝাড়লো না। তুই ফুলটা দিয়ে দিস, মানে আমি আবার কোন লাইনটা না, না ফুলটা আমার হাতে এখন। আমি তো তোকে না দেখে বাঁচবো না রে গঙ্গা। নে না রে, নে না। অনেকবার বল না। আর কতবার বলবো? আরে তুই তো বলতেই থাকি নে না নে না, আমি করতেই থাক। ঠিক আছে, নে না রে, নে না, নে না। তুই আমাকে যতই গালমন্দ করিস না কেন, তোর কথাগুলো না আমার ভারী মিষ্টি। একটা সাথে বলো। এভাবেই একটু মজা আর একটু ভয় করে করে চলছিলাম, কারণ খালি ভাবছিলাম 12 ঘন্টার মধ্যে কি করে এত বড় স্ক্রিপ্টটাকে আমরা কভার করব। আর এখানে আমরা একটা সুতোর মধ্যে ফুলটাকে ঝুলিয়ে দিচ্ছি যাতে এটাকে মনে হয় যেন এটা আকাশে উড়ছে, তবে আলটিমেটলি এই সিনটা আমরা ইউজ করতে পারিনি ভিডিওতে। চলো চলো, এখন তো প্রচুর বাকি, প্রচুর। মাইক এটাতে কানেক্টেড, আমি কথা বলছি। হ্যালো গাইস, চলো। দেন ঝটপট করে আমরা কনকলতার বাকি সিনসগুলো যেখানে যেখানে ছিল শাড়ি চেঞ্জ করে করে সেখানে সেখানে সিনসগুলো নিতে শুরু করে দিলাম, কারণ দিনের আলো থাকতে থাকতে দিনের সিনগুলো আমাদেরকে করে নিতেই হবে। শুয়ে পড়েছে ঘুমাবে বলে।
দেন ছিল রুমের ভেতরে এই শ্যুটটা। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছিলাম কনকলতার বেশিরভাগ সিনসগুলোই নিয়ে নিতে, কারণ বুঝতেই পারছিলাম যে আজকের মধ্যে কোনোভাবেই কমপ্লিট করা পসিবল নয়। তাই ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব যতটা কমপ্লিট করা যায় আর কি। ততক্ষণে পাম্পামের ড্রেসটাও এসে পৌঁছে গেছিল। দেন আমি সেজে নিয়েছিলাম পাম্পাম। দেন পাম্পামের সিনসগুলো করতে চলে গেলাম। সেই দিনকে আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছিল এই ভিডিওটার পিছনে। মানে কোনো হাসাহাসি নয়, কোনো ফাজলামি নয়, অনলি কাজ। আপডেটেড গয়নার বাক্স, পুরোনো বাক্সটা রিটায়ার হয়ে গেছে, তাই এখন নতুন বাক্স ইউজ করছি আমরা। চলছে আমাদের লাঞ্চ টাইম, সবাই এখানে খাচ্ছে, সবাই খাচ্ছে। আমরা না নিয়ে আসতে ভুলে গেছিলাম, প্লেট নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই ওবি কিরকম ছোট ছোট স্ন্যাক্স এর প্লেট নিয়ে এসছে। কচুরির সাথে চাটনি খাও, হয়তো খায় খাও। বাবা সঞ্জনা হাঁটা করলো তাই না, তো খোকাতে নিয়ে হাঁটা। আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে চলে এলাম, কারণ আমার ফেস ওয়াশটা আনতে নিচে আসতে হতো আর বেসিনটা উপরে। আর এখানে কি হচ্ছে? বনভোজন। ভালো হয়েছে। রাস্তায় বসে এই জায়গাটা কি করছে? খাওয়া কমপ্লিট করে দোয়েল এখানে বসে পড়েছে ওর মেকআপ করতে। জোড়া বাই জোড়া পাতেই, দোয়েল এখন জোড়া পাতেই। করো মানা, মেকআপ করো। মেকআপটা তাড়াতাড়ি করে নিতে চাইছি যাতে বেশি টাইম না লাগে, আমি আমার শর্টগুলো দিয়ে দিতে পারি দিদির সাথে। ওকে, নাইস ইনফরমেশন। আমি আর চাঁপা এদিকে দুজনে বসে রয়েছি। রাজা খেয়েই যাচ্ছে, এবার কাঁসার থালায় খাচ্ছে, তার সাথে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে। আর আমরা ভাব কাগজের থালা। উফ, বেচারা জল নিতে পারছে না। ছোটবেলা থেকে তো আমরা সবাই শুনেছি যে সাথে কেউ একজন বড় থাকা খুব দরকার। যেরকম এতদিন এদের সবার মধ্যে ছিলাম আমি বড়, তাই সবার খেয়াল আমি রাখতাম। এখন আমার থেকেও বড় হচ্ছে অভিক, তাই আমার খেয়াল আবার ও রাখে। মানে শুট করতে করতে কোথা দিয়ে 12:30 1টা বেজে গিয়েছিল আমি তো বুঝতেই পারিনি। তার ফাঁকে কখনো একাই গিয়ে খাবারের অ্যারেঞ্জমেন্টটা যে করে ফেললো আমি তো বুঝতেই পারিনি। ওই অচেনা জায়গায় পায়ে হেঁটে গরমের মধ্যে বেরিয়ে পড়লো কোথায় খাবারের দোকান আছে দেখার জন্য, যাতে টাইমে সব বাচ্চাগুলো অন্তত খেতে পায়। সত্যি বলছি, ও সেদিন ছিল বলে হয়তো টাইমে আমিও একটু খেতে পেয়েছিলাম, না হলে শুটের দিনে তো খাওয়া দাওয়া একদম মাথায় উঠে যায়। তোমার ঘর থেকে গয়না কি হ্যাঁ সালনি হাসছো কেন তুমি? তুমি কাকে ইঙ্গিত, তুমি কাকে ইঙ্গিত করে কথাটা বলছো কেন? তারপরে হচ্ছে এখানে রুদ্ররাম দেখি। সো এতক্ষণ তো তোমরা দিদির কথাবার্তা শুনলে, এবার একটু ভাবলাম আমি বলতে আসি, কারণ আফটার অল এটা আমার চ্যানেলের ব্লগ। তুই যে এতক্ষণ বাদে এটা রিয়েলাইজ করলি সেটা দেখেই আমার ভালো লাগছে। চলো তোমাদেরকে এবার বলি আমি কিভাবে পিটার থেকে জোড়া হয়ে উঠলাম। যখনই আমি জানতে পারলাম যে স্টোরিতে একটা ভিলেন ইন্ট্রোডিউস করা হয়েছে, তখনই আমি বলে দিয়েছিলাম ভিলেন কেউ হবে না, শুধু একমাত্র আমি হব। কারণ আমি দুটো ক্যারেক্টারই সব থেকে ভালো করে করতে পারি, এক হলো ছেলেদের ক্যারেক্টার আর দ্বিতীয় হলো ভিলেনের ক্যারেক্টার। আচ্ছা, তোমাদের কি জোড়াকে দেখে একটুও রাগ হয়েছে? তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাও। এবার তোমরা একটুখানি অভিজ্ঞতার অ্যাক্টিং দেখে নাও। দাও, আমি চোখে চশমা পরি। তুমি উঠে যাবে। উঠে যাবো? আমি তো কিছু বললাম না। আরে দাঁড়াও না, তুমি আমাকে হাসিয়ে দিলে, আবার বসো, বসে আবার উঠে যাও। তোমারটা আলাদা ভাবে তোমার ফ্রেমে নেওয়া হবে। আরে তোমাকে বলতে হচ্ছে উঠে যাও। আমি বলে দিচ্ছি উঠে যাও। তুমি জানো না, তুমি বলো বলো বলো, খুব ভালো হচ্ছে। অভিদা কিন্তু ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে, তাও আবার এত বড় প্রজেক্টে। আমরা কিন্তু সবাই একটু ভয় পেয়েছিলাম যে অভিদা কিরকম অ্যাক্টিং করবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অভিদা যেরকম প্রি ওয়েডিং এ আমাদের সবাইকে চমকে দিয়েছিল, ঠিক তেমনই এখানেও অভিদা দিদির এক ঘা মার খেয়ে সব ডায়লগ গড়গড় করে বলে দিয়েছে। দেখো, সত্যি কথা বলতে গেলে কিন্তু আমাদের কোনো প্রফেশনাল টিম নেই যে ছোট ছোট কাজগুলো তারা করে দেবে। যা করেছি আমরা সব একাই করেছি। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যারা অরিজিনাল ভিডিওতে আমার ডান্স দেখছিল, টাকা ওড়াচ্ছিল, তারাই শুটের সময় আমার ক্যামেরা ধরেছে, লাইট ধরেছে, আর এখানে আমার জামাইবাবু আমার মুখের মধ্যে হাওয়া দিচ্ছে যাতে আমাকে আর একটু সুন্দর দেখতে লাগে। তোমরা কি জানো, চন্দ্রকান্তকে যে গোলাপটা ছড়েছিল সেটা আমি ছুঁড়িনি, সেটা কনক ছুঁড়েছিল। জোড়াবাইয়ের আসর বসেছে এখানে। আর জয় কষ্ট করছে, অরিজিৎ লাইট ধরেছিল, পাম পাম ভালো ডান্স করেছে, সঞ্জনা খুব ভালো ক্যামেরা করেছে।
আমার বউ সব ভালো করেছে। আমার বউ কোথায়? আমার বউ নেই। এটা রাজা ভাই, রাজা ভাই নোট দেখছি। শালিনী, শালিনী, শালিনী তোমার দিকে কোন নজর দিচ্ছে? চন্দ্র ঠিক হয়ে যাও। আমার সাথে তোমার তুলনা হয় না ভাই, আমি এ বাড়ির বউ। এবার আমি এখানটা বসবো। হ্যাঁ ওই তো বসবো না তখন চেয়ারটা। হ্যাঁ পিছনটা পুরো দেখা যাচ্ছিল। ঠিক আছে তাহলে তাহলে আমি আমার বরের চেয়ারে বসি। তো এখানে কেন ও সাজছে? সেই জন্যই আমি ওই চেয়ারটা তুই ওখানটাতে বস না। এই মোটকা তুই ওখানে গিয়ে বস। ওই চেয়ারটা থেকে এটা ভালো দেখতে, এটাকে ভালো দেখতে তো বসলে সব ঠিক হয়ে যাবে। তুই ওখানটা থেকে বস। তোর কথা বাদ দে, ও কথা বলতে বলতে ওখানে গিয়ে বসবে চুপচাপ। আমি খুব অপমান করেছি, খুব অপমান করে মনে জ্বালানি জিনিস। ঠিক আছে তুই আজকে আমার ছোট বউ বলতে তো মেরে ফেলবি। এই তো হয়ে গেছে, সব ডায়লগ ভালো করে দেখে নে দোয়েল, সব ডায়লগ ভালো করে দেখে নে। আমার কাঁধ, আমি শেষ। তাও শেষ হয়েছে। এই আমি না আস্তে বলি তোর শালিনী চালা। শালিনী বলতে চা খান জমিয়ে গেল। চা খান জমিয়ে গেল? জল হয় না। জলের জায়গায় জমিয়ে গেল। মাঝে মাঝে ভাবি যে নিজের ভিডিওগুলো কোনো একটা প্রফেশনাল কাউকে দিয়ে এডিট করাবো, কিন্তু তারপরে গিয়ে সেটাই হয়ে যায় যে কারোর কাজ আমার ঠিক মনে ধরে না। তারপরে সেই গিয়ে খেঁদা প্যাঁচা যা আমি নিজেই বানাবো সেটাই আমাদের কাছে ভালো। আর দেখতে পাচ্ছ এখানে যারা বিষ দিয়েছিল আর যাকে বিষ দিয়েছিল সব একসাথে মিলে এখানে শুট করছে, আর আমি এখানে বসে বসে মরার অপেক্ষা করছি, কারণ এদের শুটটা কমপ্লিট হলে আমি এবার মরতে যাবো। ফের আমার বরকে হাতে লাইট নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে পাশে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ আর থার্ড পার্টটা চেও না। প্লিজ পাটা তলাটা একটু দেখ শুধু তাকিয়ে নিজে। জুতো পরে ঘুরছো বলো? পায়ের তলা দেখো, পায়ের তলা দেখো। আমাদের পায়ের তলায় চকলেট জমে গেছে, চকলেট। কেমন ছবি তুললি বল সারাদিনে? ও তো প্রি ওয়েডিং শুট করেছে আজকে জয়ের সাথে। সবাই করেছে। আপকামিং তুমিও করেছো। আমি আর সঞ্জনা শুধু ফটো দিবি। হ্যাঁ আমি একটাও ওরা জয়ের বিয়ে আছে, অরিজিৎ জয়ের বিয়ে আপকামিং মে মাসে। গাইস ফাইনালি ব্যাক আপ। এখনো শুট বাকি আছে, কালকে করতে হবে। কালকের জন্য অনেকটা তো হয়ে গেছে, আর একটুখানি বাকি। হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। আজকের মতো ব্যাক আপ। বই আছে, বই আছে। আসলে বই ওই যে বাই 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 বাই। তো এখানে সকলকে আমি টাটা বলে দিচ্ছি, কারণ আমি যাচ্ছি আমার টিমের সাথে আমার বাপের বাড়ি। আর অভিককে শান্তদীপকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কারণ রাত্রিবেলা এখন আমরা এডিট করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বিহাইন্ড দ্য সিনে দ্বিতীয় দিনে।